খুব সহজেই আপনার চেনা পরিচিত কাছের মানুষদের মন আপনি পড়তে পারবেন। তাহলে আপনি যে কোনো স্থানে ঘটা সবচেয়ে বড় বড় ঘটনাগুলো জেনে যাবেন। এটাই সেই উপায় যার মাধ্যমে বহু যোগী, সাধু এবং মহাত্মারা ভবিষ্যৎবাণী করতেন যে এই সময় একটা ধূমকেতু আসবে, একটা বড় উল্কা আসবে, যা পৃথিবীর উপর এই ধরনের প্রভাব ফেলতে পারে। আমি একটু সংকোচ বোধ করছি, কারণ আমি বিপজ্জনক জায়গায় পা বাড়াচ্ছি। তো এখন আমি যাই বলতে চলেছি তা প্র্যাকটিস করার বিষয় নয়। এ নিয়ে জানার চেষ্টা করবেন না। আমি শুধুই আপনাদের একটা গল্প বলছি মাত্র। শরীরে দুটো আলাদা বিন্দু আছে, যার মাধ্যমে একজন মানুষ নিজের প্রাণ শক্তিকে বাইরে নিক্ষেপ করতে পারেন যখন আপনি ঘুমোচ্ছেন। যদি নিজের আজ্ঞাচক্রকে ব্যবহার করেন আর এটাকে ঠেলে 18 থেকে 21 ইঞ্চি বের করেন, আপনি একটা সমবাহু ত্রিভুজ পাবেন, যার 3টি বাহুরই দৈর্ঘ্য হবে প্রায় 24 ইঞ্চি করে। অর্থাৎ যদি এখানে থাকেন, এই এতটা হবে 12 ইঞ্চি, আর এখান থেকে ওপরে 12 ইঞ্চি। আপনি যদি এটাকে ধরা যাক 21 ইঞ্চির পরিবর্তে যদি 9 ইঞ্চি দূরে ঠেলে বের করেন, তখন আপনার সঙ্গে যা হয় তা হল মাথায় চলা অযথা অনবরত ক্রিয়াকলাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। ঠিক এইটাকেই পৃথিবীতে প্রচুর সংখ্যক মানুষ ধ্যান করার উপকারিতা বলে উল্লেখ করছেন। মানে তাদের মনের কাজকর্ম কমে এসেছে, ফলে আরেকটু শান্তি অনুভব করছেন, আর এতে তারা মানুষ হিসেবে আরেকটু ভালো হয়ে ওঠেন। কারণ দিনের বেলায় তাদের জানায় হোক বা অজানায় এটা সামান্য ঠেলে বেরিয়ে এসেছে। ঘুমের সময় হয়তো তা হচ্ছে না, কিন্তু যদি ঘুমের সময়ও হয়, আপনি দেখবেন সম্পূর্ণ মুক্ত হয়ে গেছেন মাথায় এই যে অযথা অনবরত কাজকর্ম হয়ে চলেছে সেটা থেকে। যদি এটাকে ধরা যাক 12 ইঞ্চি ঠেলে বের করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি নিজের চেনা পরিচিত এবং কাছের মানুষদের মন পড়তে পারবেন, মনের ইচ্ছে জেনে যাবেন। বিশেষ করে তারা আপনার রক্তের সম্পর্কের হলে খুব সহজেই তাদের মন এবং মনের ইচ্ছেকে পড়ে ফেলতে পারবেন। কোনো পরিশ্রম না করেই এমনি অনায়াসেই আপনি জেনে যাবেন। যদি এটাকে ঠেলে 15 ইঞ্চি বের করেন, তাহলে আপনি যে কোনো জায়গার যে কোনো গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটে চলেছে তা জেনে যাবেন। এই গ্রহে বড় বড় যা যা পরিবর্তন ঘটেছে বা এই সৌরজগতে যা ঘটেছে তা জেনে যাবেন। এটাই সেই উপায় যার মাধ্যমে বহু যোগী, সাধু এবং মহাত্মারা ভবিষ্যৎবাণী করতেন যে এই সময় একটা ধূমকেতু আসবে। একটা বড় উল্কা আসবে যা পৃথিবীর ওপর এই ধরনের প্রভাব ফেলতে পারে। এইভাবে অতীতে বহু ভবিষ্যৎবাণী তারা করেছেন, আর তা হুবহু নির্ধারিত সময়ে হয়েছেও, কারণ তারা সেটাকে আসতে দেখেছিলেন। কোনো টেলিস্কোপ বা কিছু দিয়ে নয়, তারা নিজেদের শক্তির মধ্যে সেটাকে আসতে দেখেছিলেন। আপনি যদি এটাকে 18 ইঞ্চি ঠেলে দেন, তাহলে যা কিছু জানা সম্ভব তার নাগাল পেতে পারেন। এতে সামান্য ওই লাইব্রেরি গিয়ে বই খুঁজে পড়ার মতো একটু সময় দিতে লাগলেও যা কিছুই জানা সম্ভব তা আপনার নাগালে এসে যায়। যদি এটাকে একেবারে 21 ইঞ্চি ঠেলে বের করে সেই অবস্থায় বজায় রাখতে পারেন, তাহলে আপনার চেতনা মহাজাগতিক স্তরে উন্নীত হয় এবং এর ফলে আপনার মুক্তি লাভ সম্ভব, বা যেটা আজকাল সাধারণত পরিচিত মহাসমাধি নামে, বা এই মহাপরিনির্বাণ, অর্থাৎ সজ্ঞানে দেহত্যাগ করতে পারা। যদি এটাকে আজ্ঞাচক্র থেকে 21 ইঞ্চি দূরে ধরে রাখতে পারেন,
তাহলে এটা ধীরে ধীরে খুলতে থাকে, আর যখন এটা খুলে যায় তখন জীবন এবং দেহকে ত্যাগ করা সম্পূর্ণরূপেই একটা সচেতন প্রক্রিয়া হয়ে যায়।